হ্যাঁ, তো আজকে একটা ভিডিও আমি নিয়ে এলাম, খুব শর্ট ভিডিওর উপর। দেখুন, এরকম একটা রোগ আপনাদের কাছেও আসছে, ঠিক আছে? তো এইটা যদি আপনারা হাত দিয়ে স্পর্শ করে দেখেন, যদি আপনার মানে নরম মনে হচ্ছে, তাহলে কিন্তু এই সবুজ অংশ থেকে কেটে বাদ দিয়ে দেবেন। আর তারপর একটা ট্রিটমেন্ট করতে হবে, এবং সেটা বলে দিচ্ছি। যদি শক্ত থাকে তাহলে কেটে বাদ দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? এবং ট্রিটমেন্ট করার পর দেখুন, ওইখানে একটা আমার গাছে হয়েছিল, আমি ওটা ট্রিটমেন্ট করেছিলাম না কেটেই। তারপরে দেখুন ওটা ঠিক হয়ে গেছে, ঠিক আছে? তো এবং তারপরেও নতুন শাখা পোশাখা বেরিয়েছে। তো এটা আপনাদেরকে বলে দিচ্ছি, এটা খুব কমন রোগ আর কি, এখন এই সময় হয়। এটা হয় প্রথম হচ্ছে যদি আপনার বৃষ্টি হচ্ছে সারাদিন, তারপরে হয়তো সূর্যের রোদ উঠলো, খুব গরম মানে হয়ে গেল হঠাৎ করে, সেই সময় এই ফাঙ্গাসটা চলে আসে। তো ঠিক আছে, আর একটা কথা এটা প্রিকশন হিসেবে বলি, আপনাদের মাটি যেন ওয়েল ড্রেন্ড হয়। ড্রাগন গাছ জল দাঁড়ানো পছন্দ করে না, ঠিক আছে? ওয়েল ড্রেন্ড যেন হয়, এটা একটু লক্ষ্য করবেন। আর এটা প্রতিরোধ করার জন্য 4 গ্রাম কপার গ্রুপের কোনো ওষুধ নেবেন, এবং 2 গ্রাম যে কোনো অ্যান্টিবায়োটিক, সেটা ভ্যালিডামাইসিন হতে পারে, প্ল্যান্টোমাইসিন হতে পারে, স্টেপটোমাইসিন হতে পারে, স্টেপটোসাইক্লিন হতে পারে, যে কোনো একটা গ্রুপের ওষুধ 2 গ্রাম মিশালেন, তাহলে 4 গ্রাম কপার অক্সিক্লোরাইড গ্রুপের ওষুধ আর 2 গ্রাম অ্যান্টিবায়োটিক মিশিয়ে প্রয়োজন মতো জল করে আপনারা পুরো গাছে ভালো করে স্নান করিয়ে দেবেন, এবং একটু স্টিকার মিশিয়ে দেবেন যাতে এই বর্ষাতে না ধুয়ে যায়। তো ঠিক আছে, তো সেটা করুন, এবং এরপরে আপনারা একটা ভালো অ্যান্টিবায়োটিক দিবেন, ঠিক আছে? এইটা যেটা বললাম, এই মিক্সচারটা অ্যান্টিবায়োটিক প্লাস কপার অক্সিক্লোরাইডে 3 দিন অন্তর অন্তর দিবেন। ধরুন আজকে দিলেন, আবার 3 দিন পর একবার দিলেন, ঠিক আছে? এইভাবে 3বার দিন, ঠিক হয়ে যাবে। এবং তারপর একটা ভালো অ্যান্টিবায়োটিক অ্যামিস্টার টপ বা কাস্টোডিয়া এই গ্রুপের একটা ওষুধ আপনারা স্প্রে করে দেবেন, তাহলে আপনাদের পুরোপুরি কিওর হয়ে যাবে। এবং আপনারা দেখছেন আমার একদম, আমি দেখিয়ে দিচ্ছি, এইটা আমি কিওর করেছিলাম। এরপর দেখুন ওর পিছনে সুন্দর ওখান থেকে পাতা বেরিয়েছে, ঠিক আছে? তো আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, এই দেখুন আমার এই গাছগুলো নতুন এসেছে, নতুন নিয়ে এসেছি। এই দিকে যেটা দেখছেন এটা হচ্ছে AX ভ্যারাইটি, এর পাশে লেমনিওলের গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এখন, ঠিক আছে? আর এদিকে আছে ভিয়েতনাম কিং, আর এটা আছে ব্রুনি। এগুলো সব রেয়ার ভ্যারাইটি। আর এখানে দুটো রেয়ার ভ্যারাইটি আছে, একটা হচ্ছে থাই ইয়েলো, এটা থাই ইয়েলো, আর এটা হচ্ছে পিঙ্ক রোজ, যেটাতেই ওই পচন রোগটা হয়েছিল আর কি, আমি কিওর করেছি। তো এই দুটো রেয়ার ভ্যারাইটি আছে। আর পিছনের দিকে আছে, একদম পিছনের দিকে দেখা যাচ্ছে কিনা জানি না, এদিকে এখনও ফুল আসেনি।